নমস্কার। প্রত্যেক মাসে যে আমরা যে ভাগবত পাঠ করি, তখন যখনই শব্দটা বলি ভাগবত পাঠ করছি, তখনই কিরকম একটা অদ্ভুত লাগে। ভগবান শ্রীরামকৃষ্ণ কত ভক্তির সঙ্গেই ভাগবত পাঠ শুনতে যেতেন। বলে যেখানে ভাগবত পাঠ হয় সেই জায়গাটা শুদ্ধ হয়ে যায়, যারা শোনে, যিনি বলেন, সবাই শুদ্ধ হয়ে যান। তো আমরা সেই ভাগবত পাঠই করছি, কিন্তু আধুনিক যুগে কত দূরে দূরে বসে, যারা শ্রোতা তারা বহু দূরে, যিনি পড়ছেন তিনিও বহু দূরে, তথাপি এফেক্টটা একই হচ্ছে। কারণ ভগবানের কথা আমরা যখন পড়ি বা বলি, অবশ্যই অবশ্যই একই আমাদের সেই ফলটা হবে। তো আসুন আমরা শুরু করি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবান কৃষ্ণ একটা অদ্ভুত জীবন। তিনি কত শত বছর আগে অবতীর্ণ হলেন এই ভারতবর্ষে, কেননা ধর্মকে প্রতিষ্ঠা করবেন বলে। আর ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি অদ্ভুত অদ্ভুত সমস্ত কাণ্ড করলেন। তো একটা হচ্ছে তিনি অত্যন্ত মিরাকুলাস সমস্ত কাজকর্ম করলেন। মিরাকল তাকে দেখাতে হলো কেন না, একেবারে যে সত্য যুগ ছিল সেটার কথা ছেড়ে দিন, সবাই খুব ভালো। ত্রেতা যুগে প্রায় সবাই ভালো, দু একটা খারাপ ছিল। সেটা রামচন্দ্র এলেন এবং তাদেরকে শাসন করলেন, যেমন রাবণ ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে দ্বাপর যুগে বোধ হয় ব্রহ্মা, তিনি ওই তিনটে গুণ আছে, তা তিনটে গুণের মধ্যে প্রথমটায় তিনি শুধু সত্য দিয়ে তৈরি করেছিলেন, সত্য গুণ দিয়ে, ফলে ঠিকই ছিল। তার পরেরটাতে সত্য আর রজ একটু মিক্স করেছেন, তমটা অতটা নয়। কিন্তু তারপরের যুগে, তৃতীয় যুগে তমটা দিয়ে তিনি দেখতে গেলেন কি দাঁড়ায়। তো সত্য কমে গেল, রজ আর তম একটু বেশি হয়ে গেল। আর তারপরের যে যুগটাতে তমটাই বেশি হয়ে গেল। তো যাই হোক, যে ভগবান যখন এলেন তখন তিনি, আমরা যদি লক্ষ্য করে দেখি, তিনি ধর্ম প্রতিষ্ঠা করছেন খুব অদ্ভুত ভাবে। শ্রীকৃষ্ণ কি করে? তিনি রাজাদেরকে ঠিক করে দিতে চাইছেন। লক্ষ্য করে দেখুন, তিনি রাজবংশে জন্মালেন এবং রাজাদের মধ্যে থাকলেন। রাজা মানেই যুদ্ধ, বিগ্রহ ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত মধ্যে থেকে কিন্তু সর্বদা সঠিক পথে, সত্য পথে থেকে পরিচালনা করছেন। তার সঙ্গে পাণ্ডবদের দেখা হচ্ছে কিন্তু যখন অর্জুন, তিনি ওই গেছেন স্বয়ংবরা সভাতে, এবং সেখানে অর্জুন যখন জয়লাভ করলেন, অন্যরা বলল না, অর্জুন তখন তো ব্রাহ্মণের বেশি আছেন, সুতরাং তারা বলে ব্রাহ্মণ আবার কেন ঢুকে পড়ছে, এটা তো ক্ষত্রিয়দের ব্যাপার, ব্রাহ্মণ কেন আবার এর মধ্যে কম্পিটিশনে? এমনিতেই খুব অত্যন্ত সুন্দরী, সুতরাং তার উপরে সকলেরই ইচ্ছা ছিল তাকে বিয়ে করার। রাজারা বলছে আমাদের নিজেদের মধ্যে কম্পিটিশন, আবার ব্রাহ্মণ কেন এর মধ্যে ঢুকবে, ইত্যাদি করে অর্জুনের বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে গেল। ওই সময় কৃষ্ণ এসে দাঁড়ালেন। তো ওইখান থেকে শুরু হচ্ছে কৃষ্ণ, তিনি সাপোর্ট করছেন ওদেরকে দ্রৌপদীর সঙ্গে। এখন দ্রৌপদীকে সঙ্গে নিয়ে যে কৃষ্ণ আসছেন, দাঁড়াচ্ছেন, তারপরে ধীরে ধীরে অর্জুনদের মাধ্যমে যারা ধর্ম পালন করছিল না, এই রাজাদেরকে তিনি শাসন করছেন। তা এইখান থেকে যদি আমরা এই কথাগুলি মনে রেখে, যদি এখন আমরা অনেকটা দূরে এসে, যখন সেই কৃষ্ণ চলে গেছেন, পাণ্ডবরা চলে গেছেন, তাদের বংশধর রাজা পরীক্ষিত তিনি শাসন করছেন। এই পরীক্ষিত যখন দেখলেন অদ্ভুত অদ্ভুত কাণ্ড হচ্ছে দেশেতে, ঠিক মতো বৃষ্টি হচ্ছে না,
ঠিক মতো লোকেরা ব্যবহার করছে না, তারপরে প্রকৃতির মধ্যে কিরম যেন একটা পরিবর্তন এসে যাচ্ছে, মানুষকে ঠকাচ্ছে, এগুলো একেবারে ভাবাই যেত না। এইরকম পরিস্থিতি তিনি তো ভাবছেন যে কেন এরকম হচ্ছে। তিনি রাজ পরিদর্শনে বেরোলেন, দেখি কি ব্যাপার। তো রাজ পরিদর্শন করতে করতে তিনি এসে দেখছেন যে একটা লোক, পোশাকটা রাজার মতো পরা, কিন্তু ব্যবহারটা একেবারে চণ্ডালের মতো। সে একটা গরুকে লাথি মারছে, এরকম করছে টরছে। এখন গরুর রূপটা কেন দিয়েছেন? তো ও সব দেয়, কিন্তু বদলে হিংস্রতা করে না। এইরকম নিরীহ প্রাণীকে যদি কেউ মারে, তখন তার তো পাপ হবেই, এবং সে কিছুই করছে না, তবু তাকে মারছে। এবং খুব অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখলেন তার 3টে পা নেই, কোনো রকমে একটা পায়ের উপরে দাঁড়িয়ে আছেন এবং অত্যন্ত অত্যাচারিত। এটা বৃষ রয়েছেন, একদম শ্বেত শুভ্র বৃষ, তাকেও ওই রকম ভাবে অত্যাচার করছে। এখন খুব অবাক হয়ে গেলেন। সেই কথাটার মধ্যে আমরা প্রবেশ করেছি। তো গত মাসে আমরা একটা আলোচনা করেছি। তো তিনি ওই শুভ্র বর্ণের বৃষ গাভীকে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? এ কে তোমাদের উপর অত্যাচার করছে? তোমরা কি কোনো দেবতা? বলে এরকম অত্যাচার তোমরা সহ্য করছোই বা কেন? তারপরে তিনি নিজেই রাজার ধর্মকে ব্যাখ্যা করছেন। আসলে নিজেকে বলছেন, ওই গাভীদের বলছেন না, ওই বৃষকে বলছেন না। ওকে দেখে তার মনে হচ্ছে কোনো মানুষের উল্লেখ করা হলো না, মানুষকে অত্যাচার করছে সেটা কথা না বলে, এমন কি সত্যি সত্যি যে ভালো রাজা, তার রাজত্বে পশু পাখিও খুব ভালোভাবে থাকবে, এইটা হচ্ছে কারণ। তো মানুষের কথা প্রসঙ্গটা আনলই না। এই পশু পাখিরাই কষ্ট পাচ্ছেন, তখন তিনি রাজধর্ম ব্যাখ্যা করতে গিয়ে তুমি দেখবেন ওই 17, 10 এবং 11-তে তিনি বলছেন যে यस्य राष्ट्रे प्रजा सर्वा यस्यन्ते स्वाद्दि असाधुभिः तस्य मत्यस्य नश्यन्ति कीर्ति आयु भगगतिः एष राज्ञ परो धर्मो। 10 এবং 11-তে বলছেন, আমি 11টা পুরো বললাম না, একটাই শুধু লাইন নিলাম, এষ রাজ্ঞ পরো ধর্ম। এইটাই হচ্ছে রাজার পরম ধর্ম। কি পরম ধর্ম? যে সকলকে রক্ষা করা। এইখানে এই রাজা পরীক্ষিত ওই জিজ্ঞেস করতে তিনি বলছেন, যদি কোনো রাজ্যের প্রজারা অত্যাচারিত হয়, নিগৃহীত হয়, তাদের যদি রাজা রক্ষা করতে না পারেন, তখন সেই রাজার কর্মে অবহেলার জন্যে তার আয়ু নষ্ট হয়, যশ নষ্ট হয়, প্রতিপত্তি নষ্ট হয়, পরকালও বিনষ্ট হয়। এখন এইটাই হচ্ছে রাজধর্ম। এই মাঝে মাঝেই যে রাজধর্মের প্রসঙ্গটা আমাদের ভারতীয় রাজনীতির মধ্যে ওঠে, কারণ এটা এমন একটা শব্দ, ধর্ম বলা হচ্ছে। ভারতীয়রা ধর্ম ছাড়া কিছু করে না, সব কিছুতেই তারা ধর্ম। আর ধর্ম মানেই হচ্ছে যেখানে তোমাকে ধারণ করে রাখছে। ধর্ম এমন একটা যেটা ধারণ করে রাখে। তো রাজাকে রাজার মতো ধারণ করে রেখেছে। রাজাও হব, কিন্তু কাউকে শাসন করব না, কাউকে রক্ষা করব না, কেননা আমার নিজের ভোগ টোগ সুখেতেই সব চলে যাবে। ও কিন্তু পরলোকেতে ও যখন যাবে সেটা নরক হবে, যখন মৃত্যুর পর অবশ্যই নরকে যাবে। তো ভগবান কৃষ্ণ যেটা শুরু করেছিলেন অন্যায়কারী রাজাদের শাস্তি দিয়ে, তারও আগে শ্রীরামচন্দ্র যখন আসবেন তারও আগে আমরা লক্ষ্য করছি পরশুরাম আসছেন, তাকেও অবতার বলা হচ্ছে। অবতার কেন কাকে বলা হয়? যিনি ধর্মকে রক্ষা করেন, ধর্মকে প্রতিষ্ঠা করেন। তো পরশুরাম কি করলেন? তো শুনেছি তো তিনি ক্ষত্রিয়দের মেরেছিলেন 21 বার। এখন কিন্তু তাকেও অবতার বলা হচ্ছে কেন? সেই ক্ষত্রিয়দের তিনি শাসন করেছিলেন যারা পরম্পরাটা নষ্ট করে ফেলছিল। কি পরম্পরা? এদেশে এসে শুনলাম এই কথাটা খুব সুন্দর, চেক অ্যান্ড ব্যালেন্স। খুব সুন্দর একটা শব্দ শুনেছি, এদের চেক অ্যান্ড ব্যালেন্স চেক করছে। এখন যিনি প্রেসিডেন্ট তার হাতে সমস্ত ক্ষমতা, কিন্তু
তাকে ব্যালেন্স করে রাখছে আরো কিছু কিছু বডি। তো এই যে জিনিসগুলি, সেই চেক অ্যান্ড ব্যালেন্সটা নষ্ট হয়ে গিয়েছিল, যাচ্ছিল, সেই জন্যে পরশুরাম তিনি কুঠার উঠিয়ে সেই সমস্ত রাজাদেরকে শাসন করতেন যারা ব্রাহ্মণ্য যে ব্যাপারটা, ব্রাহ্মণের যে কাজটা, সেটাকে মোটেই তারা মানত না। ব্রাহ্মণের কাজ কি? ব্রাহ্মণের কাজ আমরা তো দেখেছি, সেটা হচ্ছে মানুষের মধ্যে যে সুন্দর ভাবটা আছে সেটা প্রকাশ করা, সে প্রকাশ করতে সাহায্য করা, এটা হচ্ছে ব্রাহ্মণের কাজ। মানুষের সুন্দর ভাবটা কি? সত্য, স্নেহ, দয়া, মমতা, ভালোবাসা, এই নানান সমস্ত যে অসাধারণ গুণগুলো রয়েছে, সেই গুণগুলোকে আরো উন্নত করতে সাহায্য করা, ওটাই ব্রাহ্মণের কাজ। সে শিক্ষার মধ্যে দিয়ে করে, স্বাস্থ্য সেবার মধ্যে দিয়ে করে, তারপরে নানান রকম রিসার্চের মধ্যে দিয়ে করে, এটা করে। এখন সেইটাকে নষ্ট করে শুধু দৈহিক শক্তি আর দৈহিক ভোগ, এইটা হচ্ছে ক্ষত্রিয়দের ব্যাপার। তারা যখন ওইটাকেই ইম্পোজ করে, তখন শুধু খাওয়া, যেমন আমাদের দেশে এক ধরনের শাসক এলেন, বেশিরভাগ সময় তারা ওই দেখা গেল বিরিয়ানি খুব একটা প্রচলন হলো, সে বিরিয়ানিতে এই যে এই মাংস দেব না সেই মাংস দেব, ওটা নিয়ে বিরাট আলোচনা চর্চা হলো। তারপরে বাইজি নাচ, এই দুটোই তারা করলেন। তো ওই শুধু ভোগের মধ্যে দিয়ে থাকলেন। একটা কোনো জায়গায় কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হলো না, হসপিটাল হলো না, রাস্তাঘাট হলো না, ভালো জলের ব্যবস্থা হলো না, লোকেদের জীবনে একটু সুখ শান্তির ব্যবস্থা হলো না। যে রাজারা ছিলেন শুধুমাত্র ভোগ, ভোগ আর ভোগ, আর লোককে অত্যাচার করে। এখন তার ফলে ধর্মটা ভেঙে পড়তে লাগলো। তা ওইটা আমরা দেখছি রামচন্দ্রেরও আগে। রামচন্দ্র পরবর্তীকালে এলেন, তিনি একটু করলেন, তারপরে কৃষ্ণ এসে সেটাকে বিশেষ করে জোর দিচ্ছেন রাজারা যাতে ঠিক ঠিক থাকে। তার কারণটা হচ্ছে, আগেই আলোচনা হয়েছে, রাজাদের হাতে শক্তিটা থাকে, ওই জন্য রাজাদের হাতে শক্তিটা রয়েছে। আর রাজারা খুব চালাকি করে শিক্ষাটাকে বন্ধ করে দেয়। তারা কখনো শিক্ষা দিতে চায় না। কেন শিক্ষা দিতে চায় না? কেন যেই শিক্ষিত হয়ে গেল মানুষ, তখন তার বুদ্ধির বিকাশ হলো, ব্রাহ্মণত্বের বিকাশ হলো, সে বুঝতে শিখলো কোনটা ঠিক কোনটা ভুল, তখন সে রাজার কথা শুনবে না। এই যে অত্যাচারী যত রাজা আমরা দেখছি এখনো আমাদের যুগে, এই আধুনিক যুগে যে শাসকদের দেখি কাউকে কাউকে, তো তারা কাদের দিয়ে শাসন করে? সে তো একটাই লোক, কিংবা তার একটা ভাই, একটা বোন, এই দুটো চারটে। তার চারপাশে যারা রয়েছে তারা কিন্তু অতি সাধারণ লোক। ওই যে সৈন্যগুলো অত্যন্ত সাধারণ ঘর থেকে এসছে, গরিব ঘর থেকে এসছে, কিন্তু তাদেরকে দিয়ে অন্যদের উপর অত্যাচার করছে। প্রত্যেকটা জায়গায় রাজারা তাই করেছে। এখন সেই কারণেতে ওই রাজাকে যদি ঠিক করা যায়, বাকিরা তো ঠিকই হয়ে যাবে। তাই ভগবান তিনি ওই রাজার কথা বলছেন। পরীক্ষিত তিনিও তো ওই বংশেরই, সেই কারণে তিনি নিজেকে সম্বোধন করছেন আর বলছেন, দেখো রাজা, তুমি রাজা যখন হয়েছ, এটা তোমার কর্তব্য। তোমার রাজত্বে একটা গরুকে কেউ যদি অত্যাচার করছে, তার 3টি পা কেটে নিয়েছে, তাকে এইভাবে কষ্ট দিচ্ছে, তো এটা তোমার আগেই উচিত ছিল এটা বন্ধ করা। কেন খবর পাওনি? রাজার প্রত্যেকটা জায়গা থেকে খবর পৌঁছানোর কথা, সঙ্গে সঙ্গে শাসন করার কথা, কেন তুমি পাওনি? এটা খুব ভুল হয়ে গেছে বলে তিনি নিজেই নিজেকে বলছেন যে তস্য মত্তস্য নশ্যন্তি। এই যে মত্ত যে হয়ে যায়, অর্থাৎ যিনি ঠিক মতো তার ধর্ম রক্ষা করেন না, রাজা হিসেবে যা তার কর্তব্য সেটা করেন না, অন্য কিছু করতে থাকেন, ব্যস্ত হয়ে থাকেন, তখন কি হয়? কীর্তি, তার যশ চলে যায়। একটা মানুষের জীবনে কি থাকে? থাকেটা যশটাই থাকে, আর তো কিছু থাকে না। মানুষের শরীরটা তো থাকে না, তার নাম লোকেরা করে বলে উনি যখন ছিলেন, ওইরকম করে করে দেখবে এক একটা ভালো ভালো মানুষ থাকলে তারপরে কত চলে গেছে, সেই দাদুর থেকেও আগে আগে ছিল যারা, তবু তাদের নাম আমরা এখনো করি, ও এরা যখন ছিলেন তখন কি ভালো ছিল। কারণ সেই কীর্তিটাই হচ্ছে আমাদের ইমমর্টালিটি।
তা ইমর্টালিটিটা, অমরত্বটা হচ্ছে কীর্তিটা, শরীরটা নয়। আর আয়ু সেটাও বেশি দিন থাকে না, কিছুদিন সে লভ্যজব্য করে, তারপরে পরেই চলে যায়। এখন আমরা যদি ইতিহাসের কয়েকজনের নাম দেখি যারা খুব শক্তিশালী হয়ে গেছিলেন, কিছুই না, অতি সাধারণ একটা মানুষ ছিলেন, একটা ক্লার্ক ছিলেন, সাধারণ একটা সৈনিক হয়েছিলেন, তারপরে তিনি হঠাৎ করে বিরাট একটা শক্তিশালী হয়ে উঠলেন, যে বাস তারপরে কোথায় হারিয়ে গেলেন। তার নামটাই লোকেরা ঘৃণার সঙ্গে নেয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কোটি কোটি মানুষ মারা গেল, এত কিছু হলো ওই লোকটার জন্য, এই একটা লোকের একটা ভুলের জন্যে। তার প্রতিপত্তি, ভগ মানে প্রতিপত্তি, এই ভগবান যে বলা হয়, ভগবানের অত্যন্ত শক্তি, সেজন্য ভগবান, তো তার প্রতিপত্তি চলে যায়, আর তার পরকালটাও নষ্ট হয়ে যায়। তো প্রজাদের সুখে শান্তিতে রাখাই হচ্ছে রাজার পরম ধর্ম। এস রাজ্য পরো ধর্ম, রাজার পরম ধর্মটা। এই আমাদের খুব সুন্দর করে চারটে, একটা মানুষের জীবনকে চারটে ভাগে ভাগ করেছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তারপরে আশ্রম ভাগ করেছিল, কি না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই একটা হচ্ছে ক্ল্যান, তারপরে আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাসে আশ্রম। আর চারটে লক্ষ্য ঠিক করে দিয়েছিল, কি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। লক্ষ্য করে দেখুন, সব চারটে করে করে। প্রথমে সমাজটাকে চারটে ভাগে ভাগ করছে, করে বলছে যে তোমাদের এটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং তারপরে জীবনটাকে, এক একটা ব্যক্তি জীবনকে ভাগ করছে, তুমি ব্রহ্মচারী, তারপরে তুমি গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আবার লক্ষ্য ঠিক করে দিয়ে বলছেন ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই চারটে চারটে করে ভাগ করেছেন, করে 25 বছর করে করে রেখে দিয়েছেন। 100 বছর একটা মানুষ বাঁচবে আর এইগুলো করবে। তো এই ধর্মটা প্রথমে, ধর্মটা কি? কর্তব্য। ধর্ম মানে পুজো, পাঠ, জপ, ধ্যান, এটা কিন্তু বলছেন না। মানুষটার কর্তব্যটা কি হবে? তুমি যে কাজের মধ্যে ঢুকেছো, সেই কর্তব্যটা তোমাকে পালন করতেই হবে। এই কর্তব্য থেকে সরে গেলে চলবে না। তো যখন একজন কেউ রাজা হচ্ছেন, তখন রাজার কর্তব্য নিজের সমস্ত কিছু ত্যাগ করে প্রজাদের সুখ শান্তি দেখা। এই রকম এই যে চিন্তাটা থেকে যখন আমরা রামচন্দ্রের বিচার করি, তখন আমরা দেখব রামচন্দ্রকে কিন্তু দোষ দেওয়া যায় না। সীতা মাকে তিনি বনবাসে পাঠালেন, সেটা নিয়ে এখনো লোকেরা বলেন যে কেন সীতাকে বনবাসে পাঠালো। আপনাদের বোধহয় বলেছিলাম, একজন ওই শিপিং কর্পোরেশনের অফিসার ছিলেন আন্দামানে। তো আমরা তো মাসে একটা করে হয়, কি বলে, একাদশী, তখন একটুখানি রাম নাম হয় আর খিচুড়ি খাওয়ানো হয়। কেন খিচুড়ি খাওয়ায় জানি না, কিন্তু ওই রাম নামটা করে ট্র্যাডিশনে খিচুড়ি। অনেক লোক আসেন বলেই হয়তো। তো ওই ভদ্রলোক খিচুড়ি খেতে খুব ভালোবাসতেন, এবং ও রাম নাম কবে হবে সব খবর রাখতো। আর ঠিক একেবারে পুজোটা হয়ে গেল, সবাই বসছে খেতে, ও চলে আসতো, এসে বসতো। তো আমি একদিন বললাম, আপনি একটু আগে এলে আমাদের রাম নামটাও অ্যাটেন্ড করতে পারেন। বললেন, ওর কথা বলবেন না, আমি একদম পছন্দই করি না রামকে, খিচুড়িটা পছন্দ করি তাই আসি, রাম নামে জন্য না। কেননা ওইটা দোষ। কিন্তু লক্ষ্য করে দেখুন, রামচন্দ্র রাস ধর্ম পালন করছেন, অত যে প্রিয় লক্ষণ, সে যখন রাজসভায় রামচন্দ্রের একটা ডিসিশনের অপোজ করছেন, তখন তাকে বলছেন না, তোমাকে চলে যেতে হবে। যখন রাজা রাজ সিংহাসনে বসে আছে, তার কোনো সম্পর্ক নেই, ভাই নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, রাজা হচ্ছেন রাজা। আমি যদি রাজ সিংহাসনে না থাকতাম, তুমি ঘরের মধ্যে তুমি যদি আমাকে বলতে, তখন আমরা দুই ভাই আলোচনা করতে পারতাম। কিন্তু রাজা আমি বসে আছি, তুমি সবার সামনে আমাকে আমার ডিসিশনকে অপমান করলে, এইটা আমি মানতে পারবো না। অন্য কেউ করলে যে শাস্তি হতো, তোমারও তাই শাস্তি হবে। এবং সেই লক্ষণকে তিনি পরিত্যাগ করলেন। লক্ষণ খুবই দুঃখ পেয়ে দেহত্যাগই করলো লক্ষণ গিয়ে, কিন্তু রাম চুপ করে আছেন। রাম কত ভালোবাসতেন লক্ষণকে, তো নিজের একেবারে প্রতিচ্ছবি বলছেন, ছায়া বলছেন, কিন্তু তথাপি। তো
তো সীতার কারণে সেরকম রাজধর্মটা অত্যন্ত কঠিন, শুধু ত্যাগের উপর রয়েছে। এখন আমরা যে রাজাকে দেখি, তারা তাদের আত্মীয় স্বজন কেউ যদি হয়, সেটা তো হলেই হলো, দূরের আত্মীয় স্বজনরাও যদি অন্যায় করে তবু প্রভাব খাটিয়ে তাদের থেকে ওনাকে বাঁচানো। তো এটা কি রাজধর্ম? এটা তো চালাকি। ওদের কি হবে? ওদের সব কিছু নষ্ট হবে এবং পরজন্মটাও অত্যন্ত কষ্টকর হবে। তো সেইটি এই রাজধর্মটা শেখাচ্ছেন, তার কারণ রাজার ওপরে নির্ভর করে পুরো মানব সমাজটা থাকে, পুরো মানব সমাজটা থাকে। তা আমি ওই যে মাঝে মাঝে ঠাকুরকে প্রার্থনা করি, যদিও আমাদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবু ঠাকুরকে বলি, কারণ ঠাকুর ছাড়া তো আমাদের কেউ নেই, আর কাকে বলবো। একটা বাংলায় কথা আছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এখন মোল্লা কাকে জানবে? ওই মসজিদটাই জানে। তো কিছু হলো, দৌড়ে দৌড়ে চললো, মসজিদে গিয়ে প্রার্থনা করবে, সেজন্য লোকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো আমাদেরও তাই, গিয়ে কাকে আর বলবো, এই ঠাকুরকে বলি। এখন ঠাকুরকে কি বলি? আমাদের দেশটা কিন্তু যেন ভালো থাকে, ভালো লিডারের হাতে থাকে। এত কনফিউশন, এত রকমের মিথ্যা চলছে চতুর্দিকে, মানুষ বড় কষ্ট পাচ্ছে। আর যখনই এই কষ্টটা হবে, আমরা তো নানান রকমের সমস্ত হিসেব নিকেশ করে দেখিয়ে দিতে পারি আমাদের দেশটা দারুণ ধনী হয়ে গেছে, এত পয়সা হয়েছে, এত জিডিপি হয়েছে, সব অনেক রকমের দেখায় টেকায়। তো তাকে বলে স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্স তো নানা রকম ভাবে দেখানো যায়, সেটা তো কথা নয়। কথা হচ্ছে মানুষ কি সত্যি আনন্দে আছে, সেটা নিশ্চিন্ত হয়ে থাকতে পারে, ওইটাই ঠাকুরকে বলি। কেন না, যদি রাজা না ভালো হয় তাহলে মানুষের ধর্মের প্রতি মন আসবে না, তখন বিকৃত ধর্ম হবে। তখন সবাই ছুটবে তাদের কাছে যেখানে মাদুলি দেয়, যেখানে এইটা দেয় সেইটা দেয়। এখন লক্ষ্য করে দেখেছেন চতুর্দিকে ওই প্রচুর এই যারা ভবিষ্যৎ বলে এ সমস্ত লোক বেড়ে গেছে, এবং অল্প বয়সী লোক, তারা সব কম্পিউটার নিয়ে বসে নানান রকমের ভবিষ্যৎ বলছে। তার মানে কি, খুব ভালো একটা ডিমান্ড আছে, সাপ্লাই আর ডিমান্ডের ব্যাপার। তো প্রচুর লোক জানতে চাইছে আমার ভবিষ্যতে কি হবে, চাকরি পাবো কি পাবো না। যারা চুরি করেছিল তারা জিজ্ঞেস করছে, আচ্ছা আমাকে পুলিশ ধরবে কি ধরবে, এসব নানা রকম চলছে। ফলে এদের ব্যবসাটা আবার বেড়ে গেছে নানা রকম এসব করে টোরে। এগুলো সমস্ত দুর্বলতার লক্ষণ, অধর্মের লক্ষণ। তো সেই কারণেতে আমরা ভগবানের কাছে, আমি তো ব্যক্তিগতভাবে করি, যে তুমি দেশটাকে রক্ষা করো, মানুষগুলোকে সদ্বুদ্ধি দাও, বিশেষ করে নেতাদেরকে একটু সদ্বুদ্ধি দাও, তাতে দেশটা যেন ঠিক থাকে। তখন দেশ ঠিক থাকলে সংস্কৃতিটা ঠিক থাকবে, আর সংস্কৃতিটা ঠিক থাকলে তখনই তো ধর্মের প্রকাশটা হবে। তো ধর্ম তো থাকবে না যদি না এটা থাকে। তো এই রাজধর্মের কথা বলতে গিয়ে রাজা পরীক্ষিত তিনি ওইভাবে বলছেন যে আমরা এইটা যখন করছি, তো তুমি আমাকে ঠিকই, আমারই দোষ হয়েছে, আমারই ত্রুটি হয়েছে, তার কারণ আমি তোমাকে রক্ষা করতে পারিনি। রাজা পরীক্ষিত ওই গাভীকে আর বিশ্বকে তখন জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনারা ভয় পাবেন না, আমাকে বলুন তো কে আপনাদের কষ্ট দিয়েছে? গাভী তো একদম মৃতপ্রায়। তো বৃষ যে ছিল সে উত্তর দিচ্ছে, আর কি সুন্দর উত্তর দিচ্ছেন। তা আমরা দেখি একটা গল্প বলতে বলতে চট করে একেবারে আধ্যাত্মিক একটা প্রসঙ্গের মধ্যে নিয়ে যাচ্ছেন। ভাগবত থেকে বলা হয় এটা হচ্ছে ভক্তির শাস্ত্র, কিন্তু ভাগবতের মধ্যে এত জ্ঞান চর্চার হয়েছে ভাবা যায় না। একদম অদ্বৈত সেই জ্ঞানের কথা ভাগবতের মধ্যে রয়েছে। এমনি কৃষ্ণ এই সমস্ত রয়েছেন, দ্বৈত ভাব রয়েছে বটে, কিন্তু ওই ভাবটা, ওই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসতেন। কেন না, এটা জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বয়। ভাগবতটা, বেদান্ত যেমন শুধুমাত্র জ্ঞানের প্রসঙ্গ, উপনিষদ যেমন শুধু জ্ঞানের প্রসঙ্গ, কিন্তু ভাগবতটাতে জ্ঞান আছে, ভক্তি আছে, আর কর্মটাও রয়েছে। তো এইটা একেবারে। আর স্বামী বিবেকানন্দ তিনি এই এদেশে এসে যখন প্রচার করছেন বেদান্ত, বলতে কি তিনি বলছেন যে আমি অ্যাবস্ট্রাক্ট বেদান্তটাকে আমাদের ভক্তির রসে ডুবিয়ে আর কর্মের কড়াইতে ভেজে এমনভাবে দেব
যাতে ছোট বাচ্চাও খেয়ে হজম করতে পারে। এখন সেইটা অ্যাবস্ট্রাক্ট বেদান্ত, ওটাকে আমি সোক করব ভক্তির রসে, কেমন সুন্দর করে বলছেন। তারপরে সেইটা কর্মের কড়াইতে ভাজা হবে এবং দেওয়া হবে। তো বেদান্তটা কি? আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস, আমি পারবো। কেন? আমি তো সেই ঈশ্বর, আমি তো সেই ভগবান। তো এখানেতে যখন ওই গাভী, তারপরে বৃষ, এরকম সব হচ্ছে, কিরাম যেন একটু এ আবার কি কথা, বৃষ কি করে এরকম কিছু করতে পারে, কেন হচ্ছে, তখন অনেকেই ভাববেন এই বড্ড গল্প এগুলো। সঙ্গে সঙ্গে বৃষর মুখ থেকে একটা প্রসঙ্গ শোনা যাবে, যখন রাজা জিজ্ঞেস করলেন যে তোমরা ভয় পেও না, আমাকে বলো তো যে সত্যি সত্যি তোমাদের এরকম কে মেরেছে, কে কষ্ট দিয়েছে, আমি তাদেরকে সাজা দেবো, ওটা আমার কাজ। তাকে সাজা দেওয়াটাই আমার কাজ, তাকে শাস্তি দেওয়াটাই আমার কাজ। তখন ওই ধর্ম, তিনি বিশ্বরূপী যিনি, তিনি বললেন, রাজা তোমার কথাগুলোই প্রমাণ করছে যে তুমি ঠিক ঠিক পাণ্ডবদের বংশধর। কেননা এইরকম শৌর্য, এইরকম সাহস, আর সঙ্গে সঙ্গে সত্যের প্রতি, রাজধর্মের প্রতি তোমার যে কর্তব্য পালনের যে ক্ষমতা, ডেডিকেশন, এটাই প্রমাণ করছে যে তুমি ঠিক ঠিক পাণ্ডবদের বংশধর, যে পাণ্ডবদের ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি রক্ষা করেছিলেন। তবে কি জানো, বলে তিনি বলছেন, ন বয়ম ক্লেশ বীজানি যথা সুপুরুষর্ষভ পুরুষম তম বীজানীশ। ইনি বলতে গিয়ে বলছেন, হে পুরুষ শ্রেষ্ঠ রাজা, যার থেকে বা যে কারণগুলির জন্য আমরা দুঃখ পাচ্ছি সেই ব্যক্তিকে আমরা জানি না। ন বয়ম পুরুষম তম বীজানীম। ন বয়ম, বয়ম মানে আমরা, পুরুষম মানে সে কারণটা, সে ব্যক্তিটাকে, ন বীজানীম জানি না। এখন কেন বলছেন? বাক্যভেদ বিমোহিতাহা, আমাদের যে লোকেরা বোঝাচ্ছেন তারা আমাদেরকে খুব বিভ্রান্ত করে দিচ্ছেন বলে একটা ফিলোসফির মধ্যে নিয়ে যাচ্ছেন। এখন একটা অদ্ভুত ধরনের উত্তর দিচ্ছেন। উত্তরটা দিতে গিয়ে বলছেন, কে আমাদের কষ্ট দিচ্ছে সেইটা আমি কিন্তু রাজা ঠিক বলতে পারবো না। কেন কি, বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছেন। আর এই যে তুমি যেটা বলছো নবয়ম ক্লেশ বীজানি, তো এই ক্লেশ বীজানি, কষ্টের মূল কারণটা যেটা সুপুরুষর্ষভ, তা আমরা হে পুরুষ শ্রেষ্ঠ রাজা, যার থেকে এই কারণটা আমরা দুঃখ পাচ্ছি সেই ব্যক্তিকে আমরা ঠিক জানি না। কার থেকে দুঃখ পাচ্ছি আমরা ঠিক জানি না। কেন? কেননা যারা পণ্ডিত ব্যক্তি তারা নানান রকম কথা বলছেন। কি কি বলছেন? কেউ বলছেন আত্মানম আত্মনা প্রভুম, ওই আত্মাই সুখ দুঃখের কারণ, তোমার আত্মা থেকেই তোমার সুখ দুঃখের কারণ। এই একটা আত্মা মানে হচ্ছে মন, আর একটা মানে হচ্ছে জীবাত্মা। এখন তুমি মনের মধ্যে নানান রকমের চিন্তা ভাবনা করছো, আর তার ফলে তুমি দুঃখ পাচ্ছ। কেউ একবার তোমার দিকে তাকালো, সঙ্গে সঙ্গে তোমার সন্দেহ উপস্থিত হলো, কেন তাকালো? নিশ্চয়ই আমার নিন্দা করছে, নিশ্চয়ই আমার পোশাকটা ঠিক মতো নেই, এই হচ্ছে, কিছুই করেনি, এমনি তাকিয়েছে। কিন্তু ব্যাস ওই নানান রকমের চিন্তা শুরু করে দুঃখটা পাচ্ছি। কেউ একটু কথা বললো না, ধরেই নিলাম তাহলে বোধহয় এরকম আমার সঙ্গে আর যোগাযোগ রাখতে চায় না, এই হয়েছে সেই হয়েছে। সে হয়তো অন্য কিছুতে ব্যস্ত, কিন্তু ওইটা তখন মনে পড়ে না, কিন্তু ওইটা করে আমরা নিজে নিজেই দুঃখ পাই। আত্মানাম আত্মানা প্রভুম, এই আত্মার জন্যে। কেউ বা বলে দৈবম মন্যে, অন্যরা বলে দৈবই হচ্ছে আসল কারণ। দুঃখ কেন পাই? না, দৈব। দৈব মানে কি, যেটা আমরা ব্যাখ্যা করতে পারি না। এই প্রকৃতির মধ্যে রয়েছে, কোন যুগে কোন জন্মে কি করেছিলাম সেই জন্যে এখন কষ্ট পাচ্ছি। তো সেরকম কি করব, দৈবের সেই কারণ। অপরে কর্ম, কেউ কেউ বলে কর্মই তোমার সুখ দুঃখের কারণ। সুখ দুঃখ যেটা হচ্ছে কারণ তুমি ভালো কর্ম করনি সেই জন্য দুঃখ হচ্ছে, ভালো কর্ম করেছো ওই জন্য সুখ হচ্ছে। স্বভাবম অপরে প্রভুম,
আবার কেউ কেউ আছেন যারা বলেন যে প্রকৃতির জন্য এরকম হচ্ছে, প্রকৃতি এক একজনকে এক একটা করেছে। এমনকি কেউ কেউ, বিশেষ করে যারা ঈশ্বর বিশ্বাসী, তারা বলেন অপ্রতর্ক্যাৎ, যিনি মনের অগোচর, অনির্দেশাৎ, যাকে বাক্য দিয়ে বোঝানো যায় না, সেই পরমেশ্বরই সুখ দুঃখের কারণ। এবার রাজা, তুমি তোমার নিজের বুদ্ধি বিচার দিয়ে ঠিক করে কাকে শাস্তি দেবে ঠিক করো। আমি তো বাপু ধরতে পারছি না আমার এই দুঃখের, এই কষ্টের কারণটা কি। আমরা সরাসরি ভাবছিলাম যে কলিটাই গোলমেলে, কলিকেই শাস্তি দেওয়া উচিত, কেননা ঠিকই তো চলছিল সত্য ত্রেতা দ্বাপর, এই কলিটা এসে ওই তো মারছে। পড়ে আছে রাজার পোশাক, রাজাটা কত ভালো হওয়ার উচিত, কিন্তু সেই রাজার ব্যবহার করছেন অত্যন্ত খারাপ ভাবে। তা লোকেরা কি করবে? একটা জায়গাতে ওই যারা পাখি শিকার করত, ওরা গেরুয়া পরে গিয়ে বসে থাকতো, আর পাখিগুলো উড়ে উড়ে এসে ওদের কাছে বসতো। তখন ওরা কপ কপ করে ধরে নিয়ে চলে যেত। একজন বলল, তোমরা গেরুয়া পরে ওখানে যেও না। কেন জানো? ওরা না বিশ্বাস করে গেরুয়াকে। অনেক দিন ধরে এখানে সাধু সন্ন্যাসীরা ছিলেন, তারা কখনো ওদেরকে কোনো কষ্ট দিতেন না, বরং খেতে দিতেন। ওরা সেই বিশ্বাসে তোমার গায়ের কাছে এসে বসে। এখন যদি তুমি গেরুয়া পরে এটা করো, তখন ওরা গেরুয়াকেই ভুল বুঝবে, সাধুদেরই ভুল বুঝবে। তুমি গেরুয়া পরো না, শিকার করতে চাও, নিজে গিয়ে শিকার করো। তা তেমনি রাজার পোশাক যখন পরেছো, রাজার মতো ব্যবহার করো, অথবা রাজার পোশাকটা পরো না। তা এখন একটা পুলিশের পোশাক পরে দাঁড়িয়ে আছে, একটি মেয়ে, সে রাস্তায় মানে ভয় পাচ্ছে, দৌড়ে দৌড়ে পুলিশের কাছেই তো যাবে, কারণ ওই লোকটাকেও চেনে না, ওই পোশাকটাকেও চেনে। এই পোশাকটা দেখে সে ছুটে গেল, কেননা ও জানে এই পোশাক আমাকে রক্ষা করবে। এবারে সেই পুলিশটাই যদি অত্যাচার করে, তখন কার কাছে যাব, কি করে বুঝবো? সেইটাই হচ্ছে, রাজার পোশাক পরে তুমি অত্যাচার করছো, ওইটা মেনে নিতে পারা যাচ্ছে না। কেননা রাজার কর্তব্য হচ্ছে রক্ষা করা, অত্যাচার করা নয়। তো এইটা যখন বললেন, তো বললেন তাহলে তো ঠিকই ছিল, তুমি বলো কলিটাই দোষ করেছে, একবার বললেই আমি ওকে হত্যা করব। কিন্তু ওই বৃষ, সে বলল না, কলি করে বলতে হবে না, কেননা হতে পারে যে আমার কপাল সেই প্রকৃতি, তার জন্যই এই লোকটা এসে আমাকে কষ্ট দিচ্ছে, অথবা আমার ওই ঈশ্বরে যারা বিশ্বাস করেন, সেই ঈশ্বর তিনি এই সমস্ত ব্যবস্থা করেছেন। তো এই করে উনি বললেন যে তুমি এবারে বুঝে শুনে দেখো যে কাকে শাস্তি দেওয়া যায়। তো উত্তরটা বড় সুন্দর। যখন আমরা কাউকে বলি যে এটা ও খারাপ কাজ করেছে, আমরা কি বুঝে বলি, ঠিক মতো প্রমাণ পেয়ে বলি? এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা দেখুন, আমরা ধর্ম করি, কিন্তু ধর্মে অগ্রসর হতে পারি না। কারণটা কি? কারণ হচ্ছে এই ছোট্ট ছোট্ট ধর্মের লুপহোলস গুলো রয়েছে, মানে যেখান থেকে আমাদের ধর্ম মানে আমরা একটা ভালো জিনিস নিজের মধ্যে নিচ্ছি, কিন্তু ছোট ছোট জিনিসে ওইগুলো সব বেরিয়ে যাচ্ছে, আবার কিছুতেই জমছে না। স্বামী বিবেকানন্দ ধ্যান করতে করতে ওর মধ্যে শক্তি জেগেছে, অল্প বয়স তো, তখন ভেতরে একটা শক্তি বুঝতে পারছেন। পাশে বসেছিলেন আর একজন তাঁর গুরু ভাই অবেদানন্দজি, বলে যাই আমার হাঁটুটা ছুঁয়ে থাকতো, তো যেই ছুঁয়েছে উনি নিজের শক্তি ওর মধ্যে ট্রান্সফার করেছেন। তখন অবেদানন্দজি বলছেন, কিরকম একটা বিদ্যুতের মতো যেমন ইলেকট্রিক কারেন্ট আমার শরীরের মধ্যে দিয়ে আমার মধ্যে প্রবেশ করছে, তো শরীরটা কাঁপছে। আর স্বামীজি নিজের শক্তিটা ট্রান্সফার করতে পারলেন, খুব খুশি। এবারে যখন উনি ঠাকুরকে দেখা করতে এসছেন, ঠাকুর ওর মধ্যে, ঠাকুর তো দোতলায় শুয়েছিলেন, আর এরা একটা জঙ্গলের মধ্যে বসে ওইখানেতে প্র্যাকটিস করছিল। স্বামীজি ঢুকতেই ঠাকুর অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, একটু জমতে না জমতেই খরচা করে ফেললি। এখন একটু তপস্যা করছিল, ওই শক্তিটা জমছিল, ওই এমনি খরচা করে ফেললেন। তো সেই জন্যে ঠাকুর বকলেন আর বললেন যে তুমি যাকে ওই শক্তিটা দিলে, সেটা ও নেবার অধিকারী নয়, ওর ভক্তির ভাব।
আর তুমি দিলে অদ্বৈত জ্ঞানের কথা। কারণ বিবেকানন্দের তো অদ্বৈত ভাব ছিল, সেই অদ্বৈত ভাবটা তুমি ওর মধ্যে দিয়ে দিলে। যাই হোক, যাকে ওর ভালো কপাল, কিন্তু এরপর থেকে তুমি কখনো এরকম করো না। কারণ এই ঘটনাগুলো বোঝায় যখন আমরা ধর্ম পালন করি সেগুলো ভেতরে জমে, কিন্তু আমরা ভুল করে ফেলি। কিরকম ভুল? না জেনে কারোর নিন্দা করলাম, কারোর কথা শুনে তখন সে একটা এমনি কথা বলে দিল, সেটা বিশ্বাস করে ওটাই আমরা আরো অনেককে বলতে লাগলাম। ফলে যার কথা হচ্ছে সে কষ্ট পেতে লাগলো, তার ওই কষ্টটা আমার সমস্ত ভালো কর্মটাকে নষ্ট করতে লাগলো। এখন এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোর জন্যে আমরা কিছুতে এগোতে পারি না। আমরা যে আত্মজ্ঞানের দিকে এগোবো, বহু বছর ধরে জব করে করে 3টে মালা শেষ হয়ে গেল, কিন্তু কিছুতেই ভগবান লাভ হলো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই গোলমালগুলো আমরা করে ফেলি। এই বিচারগুলো ভীষণ সূক্ষ্ম। তা ওই যেই ওকে বলেছেন, ও বলে হ্যাঁ এই কলিটাই বদমাইশ আমাকে মারছে, এরকম কিন্তু বললো না। ও বলল যে তুমি বিচার করে বুঝে শুনে বলো তো যে কোনটা কি দাঁড়াচ্ছে। তখন উনি বুঝে গেলেন, তখন বিশ্ব যে স্বয়ং ধর্ম সেইটা রাজা পরীক্ষিত বুঝে ফেললেন, এবং তিনি কাউকে দোষ দিচ্ছেন না, দিতে পারছেন না। কেননা যারা ব্রহ্মজ্ঞান লাভ করেন তারা কাউকে দোষ দিতে পারেন না। আপনাদের নিশ্চয়ই মনে পড়বে অনেকের, আপনারা শ্রী শ্রী মায়ের জীবনী পড়েছেন। শ্রী শ্রী মা বলছেন, কারো দোষ দেখো না বাবা, কারো দোষ দেখো না মা, দোষ দেখবে নিজের। এই জগতে কেউ তোমার পর নয়, সবাই তোমার আপন। তার আগে একটা কথা দিয়ে শুরু করছেন, যদি শান্তি পেতে চাও, যদি শান্তি পেতে চাও, যদি শান্তি না পেতে চাও আমার কথাটা মানতে হবে না, নিজের মতো চলো, অশান্তি ওই চইয়ের মধ্যে দিয়ে যাবে। এখন যদি শান্তি পেতে চাও তাহলে কারো দোষ দেখো না। আমরা তো এই সাধু জীবনে কত লোককে দেখি, তো একেবারে দেখে খুব অবাক লাগে এই কথাগুলো কিরকম মিলে যায়। দারুণ শিক্ষিত ছিলেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই, আমেরিকায় ছিলেন, খুব সফল জীবন, অনেক পয়সা রোজগার করেছেন, কিন্তু অত্যন্ত কষ্টের মধ্যে শেষ জীবনটা কাটছে, যে কোনো কারণেই হোক। তা কারণগুলো ভেরি ক্লোজ, একেবারে সন্তানদের থেকে সে থেকে অত্যন্ত কষ্টে কাটছে। কেউ কেউ প্রায় পাগলের মতো হয়ে গেছেন। আগে কারোর সঙ্গে কথা বলতেন না, এ করতেন না, এখন কেউ ওদের সঙ্গে কথা বলে না। ফলে ভীষণ কষ্টের মধ্যে থাকতে হচ্ছে। এখন এই রকম নানান রকম দেখে মনে হয় এই যে কথাগুলো আমরা আলোচনা করি, পড়ি ভাগবত থেকে, গীতা থেকে, কথামৃত থেকে, এই সমস্ত সত্যি সত্যি কিন্তু এগুলোর এফেক্ট আছে। তো এইখানেতে উনি বলছেন আমি নিন্দা করতে পারছি না, কারণ আমি কি করে করব, কোনটা দোষ, তা তুমি করো। তখন পরীক্ষিত সঙ্গে সঙ্গে বুঝলেন যে আসলে এই যেটা চোখের সামনে দেখলাম সেটা হচ্ছে ধর্ম শেখাচ্ছেন আমাকে ঠিক ঠিকভাবে রাজকর্ম করা। একটা লোক আরেকজনকে ইয়ে করছে দেখেই সঙ্গে সঙ্গে তরোয়াল বের করে তাকে মেরে ফেললাম, তার আগে দাঁড়াও, কারণটা কি বুঝতে হবে তো। এখন সেইটি ওই রাজা, অল্প বয়সী রাজা, ও তরোয়ালটা জং ধরে যাবে, একটু যুদ্ধ টুদ্ধ না, খালি তরোয়ালটা বের করার ইচ্ছা। কিন্তু এখানেতে ওই বৃষ তিনি ওকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যে না তুমি বলো, যে তুমি এই বৃহদারণ্যক উপনিষদে সেখানেও কিন্তু বলছেন যে যখন ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, বারবার করে যাজ্ঞবল্ক্য তিনি বোঝাচ্ছেন, বলছেন যে তুমি ব্রহ্মজ্ঞান, তখন ওই প্রশ্ন করছেন যে আচ্ছা ব্রহ্মজ্ঞান লাভ করেছে কেউ, বুঝবো কি করে? কারণ মানুষটাকে তো একই রকম না, খাচ্ছে, ঘুমাচ্ছে, বেড়াচ্ছে, ও যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে বুঝবো কি করে? তখন উনি বলছেন ও কখনো কারোর নিন্দা করবে না। এটা একটা খুব সুন্দর, কখনো নিন্দা করতে পারবে না। কেন? কেন ও তো নিজেকেই সবার মধ্যে দেখে না। ইয়ো মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি। তা ভক্তিতেও বলছেন, ভগবান কৃষ্ণ বলছেন যে আমাকে সবার মধ্যে দেখে আর সবাইকে আমার মধ্যে দেখে, সেই আমার ঠিক ঠিক জ্ঞান লাভ করেছে। এখন আমরা কৃষ্ণ ভজনা করি আর সবাইকে নিন্দা করি, আবার ও কৃষ্ণের ধারে কাছে নেই, কৃষ্ণ ওর কাছে নেই, ও কৃষ্ণ ও এমনি লাফিয়ে বেড়াচ্ছে,
আর প্রচণ্ড কীর্তন করে নাচানাচিতে একটু ওয়েটটা ঠিক থাকছে, মানে অত শরীরটা ভালো থাকবে, অত নাচলে টাচলে ভালোই থাকে। তো এখন একটু এক্সারসাইজ হয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। কেন না? আসল কথাটাই তো বুঝতে পারলাম না। ইয়ো মাম পশ্যতি সর্বত্র, যে আমাকে সবার মধ্যে দেখে। এই ছুঁয়ো না করছি কি না, আমি ব্রাহ্মণ, আমি ভীষণ পবিত্র, তুই আমাকে ছুবি না, তুই এই সারা আমাদের দেশটা এই ছুঁয়ো না করেই এতটা হয়েছে। এবং যারা ছুঁয়ো না করলো, ওরা কিন্তু সারা জীবন ধর্মই পালন করলো, ভাবলো, গঙ্গা জল দিয়ে আতপ চাল ফুটিয়ে কষ্ট করে খেলো, বেচারিরা ইলিশ মাছের টেস্টটাই পেল না সারা জীবনে। কিন্তু না হলো ধর্ম, না হলো ইলিশ মাছের টেস্ট, তাহলে পেলোটা কি? আমি মজা করছি, কিন্তু আসলেতে যেটা গলবালটা হলো সেটা হচ্ছে জিনিসটা যদি জানতে পারি, কি জিনিসটা? ভগবানই সবার মধ্যে রয়েছেন, এইটা বুঝে কাজটা করতে হবে। রাজার যেটা ধর্ম, সে ওর মধ্যে যে অন্যায়কারী তাকে খুঁজে বের করে শাস্তি দেবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ওই বাচ্চাদের কথা বলেছেন। তো একটা সেই কোন একটা জায়গায় গল্প পড়েছিলাম, সেটা গল্পটার নাম ছিল চোর কি এলো বলে, কোন একজন লেখকের নামটা ভুলে গেছে, খুব মজার গল্প। তো সেখানে একটা ছোট শিশু, সে তো জানে না কাকে চোর বলে, একটা চোর বাড়িতে এসেছে, এসে এটা সেটা নিচ্ছে, ও ঘুমাচ্ছিল বিছানায় বাড়িতে, আর অন্যরা হয়তো এদিক ওদিক গেছে। ও ঘুম থেকে উঠে দেখছে একটা লোক, তখন বলছে, কাকু কি করছো? তখন বলছে, তোমার বাবার অনেক জিনিসপত্র বুঝলে একটু কমিয়ে দিচ্ছি। তখন আচ্ছা চলো বলে ওর চোরটার পেছনে ঘুরছে, আর ছোট্ট দেখে চোরটা কিছু বলেনি, ও গিয়ে এটা নিচ্ছে সেটা নিচ্ছে। এবারে যখন চলে যাচ্ছে, তখন ওই বাচ্চাটাই বলছে, তুমি এটা নেবে না? বাবার বালিশের তলায় ওনার ঘড়িটা আছে, হাত ঘড়িটা বাবার বালিশের তলায় ছিল, ওটাও ও দেখিয়ে দিচ্ছে, এটা নাও, এটা তো বাবা রেখেছে এখানে। এখন ও তো চোর সম্পর্কে ওর কোনো ধারণাই নেই, দেখতেই পাচ্ছে না। এরকম একটা গল্প, এটা অজ্ঞান থেকে হচ্ছে, ও চোরটাকে বুঝতে পারছে না বলে। কিন্তু যিনি জ্ঞানী, তার ঠিক উল্টোটা হয়, তিনি দেখেন চোর তো নয়, সবই ঈশ্বর, সবই ভগবানের। আর একটা সেই ঘটনা মনে পড়ছে, তখন সবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছে, বেলুর মঠে সব নতুন নতুন ছেলেরা জয়েন করছে। আর তখন যে বাঙালি ছেলেরা ছিল প্রচন্ড মানসিকভাবে শক্তিশালী, দৈহিকভাবে শক্তিশালী, কেননা ব্রিটিশদের সঙ্গে লড়াই করতো, তো এরকম সমস্ত একদম অত্যন্ত তেজি সমস্ত ছেলেরা আসতো, তো ব্রিটিশদের সঙ্গে লড়াই করতো, তারপরে দেখা এসে রামকৃষ্ণ মিশনে ঢুকতো। খুব ন্যাম্বি প্যাম্বি কেউ নেই, প্রচন্ড এরকম ছিল। এখন ওরা সবসময় সব কথা মানতে চাইতো না। আর ডাইরেক্টলি কানেক্টেড ছিলেন ম্যানেজার হচ্ছেন প্রেমানন্দজি। তা প্রেমানন্দজি বলছেন, এই জল নিয়ে এসো, ওইখানে গাছে এই করো ওই করো। অনেক সময় ওরা মানতো না, এসেছি সাধু হতে, গাছে জল দেবো কেন বলে ঝগড়া করতো। প্রেমানন্দজি দেখলেন মহা মুশকিল, উনি রাজা মহাজের কাছে গেলেন, আর ছেলেগুলো সব জটলা করছে, ব্রহ্মচারীরা অল্প বয়সে। তখন রাজা মহারাজের কাছে গিয়ে বললেন, রাজা তুমি ওদেরকে ডেকে একটু বকে দাও, কেননা ওরা আমার কথা শুনছে না। তা রাজা মহারাজ দেখছেন, তখন বলছেন, কাকে বকবো? ওই যে এই ছেলেগুলো, যে নতুন নতুন এসছে, আমার কথা শোনে না। তখন উনি খানিকক্ষণ তাকিয়ে থেকে বলছেন, বাবুরাম দা, আমি তো কোনো ছেলে কোনো কাউকে দেখতে পাচ্ছি না, আমি দেখছি সব ঠাকুর, আমি ঠাকুরকে বকি কি করে? এই রাজা মহারাজের এই দৃশ্য দেখছেন, ইয়ো মাম পশ্যতি সর্বত্র, যিনি সেই ভগবানকে সর্বত্র দেখতে পান, ওর আত্মজ্ঞান হয়েছে, ওনার ব্রহ্মজ্ঞান হয়েছে, উনি কাউকে নিন্দা করতে পারেন না। সেই জন্যেই ওই ঠাকুর বলছেন, ওই শিশুর ভাব অবলম্বন করতে হয়। শিশুরা কারোর নিন্দা মন্দ জানে না, সকলকেই ওদের ভাল লাগে, প্রথমে একটু ভয় পায়, তারপরে ব্যাস একটু বুঝে গেল, খেলা শুরু করছে। এখন এরকম ভাবে ওই ভাবেতে ওরা করেন। সুত বলছেন, এই গল্পটা সুত তিনি বলছেন রাজা পরীক্ষিত খুব চিন্তায় পড়ে গেলেন, তাই তো এবার মনে মনে বলছেন, ধর্মম ব্রবীষি ধর্মজ্ঞ ধর্মোৎসি বৃষ রূপ দৃক যত অধর্ম কৃত স্থানম সূচক স্যাপি তদ্ভবেত। তখন উনি ওই 22 নম্বরে শ্লোকে বলছেন
যে বৃষকে তিনি সম্বোধন করে বলছেন, হে ধর্মজ্ঞ। যিনি ধর্মকে জানেন তিনি হচ্ছেন ধর্মজ্ঞ। হে ধর্মজ্ঞ, আপনি স্বয়ং ধর্ম, বিশ্বরূপ ধারণ করে এসেছেন। আপনি ঠিক কথাই বলেছেন। অন্যায়কারী যেমন নরকে যায়, তেমনি না জেনে, প্রমাণ না পেয়ে যদি কাউকে দোষী বলে সন্দেহ করা হয়, শাস্তি দেওয়া হয়, তবে সেই ব্যক্তিও নরক প্রাপ্তি হয় ব্যক্তিরও। এখন এইটাই হচ্ছে ধর্ম। তো রাজধর্ম অত্যন্ত কঠিন, রাজধর্ম অত্যন্ত কঠিন। একজন ঋষি ছিলেন, অত্যন্ত আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ ঋষি। তো উনি সারা রাত বাইরে বসে বসে ধ্যান করতেন। তার ছোট্ট কুটির ছিল, তো দিনের বেলায় কুটিরের মধ্যে থাকতেন। তখন লোকজন চারপাশে, রাত্রির হলে সবাই যখন চলে যেত উনি বারান্দায় বসে ধ্যান করতেন। এখন ছোট্ট একটা কুটির আর দরজাটা খোলাই থাকতো। কতগুলো ডাকাত রাজবাড়িতে চুরি করে ওই কুটিরের কাছে গেছে, গিয়ে দেখছে যে পেছনে ওই রক্ষীরা চলে আসছে। ওরা টুক করে ঋষির কুটিরের মধ্যে ঢুকে বসে আছে জিনিসপত্র নিয়ে। ঋষি তো বাইরে, ও তো জানে না যে ওর ঘরের মধ্যে লোক ঢুকে গেছে। এখন এদিকে রাজার সৈন্যরা যারা এসেছে, ওরা এসে কিরম সন্দেহ হয়ে ওই ঘরে দেখতে গিয়ে দেখছে ওই লোকগুলো রয়েছে, অ্যারেস্ট করেছে। এদিকে ঋষি বাইরে বসে ধ্যান করছিলেন। ওরা মনে করছে এই লোকটাও জানে, কেননা এর সামনে দিয়েই তো ওরা ঢুকেছে, ওই বোধহয় আশ্রয় দিয়েছে। তা যে চুরি করে বা অন্যায় করে তাকে যে আবার আশ্রয় দেয়, সাহায্য করে, দুজনকেই শাস্তি দেয়। ঋষিকেও নিয়ে আসছে ধরে। রাজা প্রচন্ড একটা নাচ গান চলছিল। তখন রাজার কাছে খবর গেল, মন্ত্রী কানের কাছে গিয়ে বললেন, ওই যারা চুরি করেছিল ওদেরকে ধরা হয়েছে। তো বলছে ধরা হয়েছে, শুলে চড়িয়ে দাও বদমাইশগুলোকে। বলছিল ওর মধ্যে একজন ঋষিও আছে, ওনার ঘরেতেই পাওয়া গেছে, ওটাকেও বসিয়ে দাও, শুলে চড়িয়ে দাও। একদম বিচার না করে উনি এটা করলেন। শুলে চড়াবার সঙ্গে সঙ্গে তো মানুষগুলো মারা যায়। যে একটা শুল থাকে ওর উপর বসিয়ে দেয়, তখন সঙ্গে সঙ্গে একদম মাথা পর্যন্ত ভেদ হয়ে যায়। প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে লোকগুলো মারা যেত। তো এদেশে যেমন ইউরোপে ছিল যে ক্রুশে করে মারতো, কয়েকদিন ঝুলিয়ে রেখে রেখে ওখানে বসিয়ে এরকম সঙ্গে সঙ্গে মেরে ফেলত। তো যেখানেতে মারতো ওমা, সেখানেতে ওই ঋষি ওকে এরকম শুলের উপর বসিয়ে রেখেছে, ও কিন্তু ওখানেই বসে ধ্যান করছে। কিছুতেই শুলটা বিদ্ধ হচ্ছে না, ও যেন আসনের উপরে বসে আছে। ওই লোকগুলো যেতে পারছে না, যারা গার্ড দেয়, যতক্ষণ না মৃত্যু হয়, মৃতদেহটাকে নামিয়ে নিয়ে যেতে হয়, তো সেটা হচ্ছে না। ওরাও অপেক্ষা করছে কখন ও মরে, কিছুতেই মরে না। তারপরে শুধু তাই না, ওরা দেখছে গভীর রাত্রে প্রচুর যেন লোক আসছে, এবং ওই ঋষি কিসব বলছেন তারা সব শুনছে। অন্যান্য সমস্ত আধ্যাত্মিক জ্ঞান পিপাসু লোকেরা তার কাছে এসছে, ওরা বসছে শুনছে। দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনে ওরা ভয়ঙ্কর ভয় পেয়ে গেছে যে কিছু একটা ব্যাপার আছে। ওরা রাজাকে গিয়ে বলেছে যে একজন তিনি বসে আছেন, সেই যে ঋষি, ও কিন্তু মৃত্যু হয়নি, আর ওর গা দিয়ে রাত্রির বেলায় আলো বেরোয়, আর মনে হয় যেন বহু লোকের সম্মেলন হয়েছে, উনি কি সব বলছেন। রাজা ভয় পেয়ে গেলেন। ও দৌড়ে দৌড়ে গিয়ে ঋষিকে দেখলেন, দেখি শিগগির নাভাও করলেন। নাভিয়ে ওর পায়ে পড়ে বললেন, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমি ঠিক খেয়াল করিনি। ঋষি রাজাকে কিছু বললেন না। উনি বললেন, তোমার রাজ ধর্ম কিন্তু তুমি পালন করনি। যে লোকগুলো ধরা পড়েছিল তারা সত্যি সত্যি চোর বা ডাকাত কিনা ওটা বিচার করা তোমার কর্তব্য ছিল। তুমি একদম নাচে গানে আর ওই খাওয়া এতে চলে গেছলে, তুমি এমনি না দেখেই বিচার করলে, ভীষণ অন্যায় করেছ। তার জন্য তোমার কপালে যে দুঃখ আছে সে তুমি পাবে, মেবি পরবর্তীকালে জন্মে, মৃত্যুর পর বা পরবর্তীকালে। আমি তোমায় কোনো শাস্তি দেব না, কিন্তু আমি যমরাজের কাছে দেখা করতে যাব বলে উনি যমরাজের কাছে গেলেন। গিয়ে যমরাজকে বলেন, আচ্ছা যমরাজ, তুমি আমাকে এই অপমান এবং এই কষ্টটা কেন দিলে? আমার জীবনে তো আমি একটাও অন্যায় কর্ম করিনি, এখন অন্যায় না করার পরেও আমাকে কেন কষ্ট ভোগ করতে হলো? তখন যম বললেন, তুমি আগের জন্মে, যখন গত জন্মে তুমি যখন শিশু ছিলে, তুমি একটা ছোট্ট ফড়িংকে, তার এই ফড়িং যখন ওড়ে
তখন তার শরীরের মধ্যে তুমি ওই ঘাস ঢুকিয়ে দিয়েছিলে। এই বাচ্চারা অনেক সময় করে গ্রামের দিকে, তখন ওই ফড়িংটা উড়ছে, একটা লেজটা অনেকটা বড়, মজা লাগে, কিন্তু ফড়িংটার কত কষ্ট হচ্ছে তো বাচ্চারা বোঝে না। তখন উনি বললেন যে ওই শিশু অবোধ, তার বুদ্ধি হয়নি, সে অন্যের কষ্টটা বুঝতে পারে না, সেই সময়ে যে কর্মটা করছে তার এইরকম শাস্তি হওয়ার কথা নয়, তাকে বোঝাতে হবে। বোঝবার পর যদি আমি অন্যায় করি সেটাতে পাপ হয়, না বুঝে যদি করি, যখন আমার বুদ্ধিটাই হয়নি, তখন তাকে শাস্তি দেওয়া যায় না। তখন যমরাজকে বললেন, তুমি ভীষণ অন্যায় করেছো, লোকে কেউ তোমায় পছন্দ করবে না। যমরাজকে কে আর পছন্দ করবে, মৃত্যুর দেবতাকে। ওকে উনি বললেন, তারপর থেকে দেখবেন ভারতবর্ষে এবং অন্যান্য জায়গাতেও যারা অল্প বয়সী তাদেরকে ওইভাবে শাস্তি দেওয়া হয় না। গুরুত্বপূর্ণ কোনো একটা অন্যায় করা সত্ত্বেও তাকে বলা হয় যে না, এখন এই বয়সটা ঠিক হয়নি, ইম্যাচিওর, ওকে শাস্তিটা ওইভাবে কত গুরুত্বপূর্ণ দেওয়া যাবে না। তো এইভাবে নিয়মগুলো। তো রাজা তখন ওনাকে বললেন যে দেখো, তাই তো শ্রী শ্রী রামচন্দ্রের জীবনে আমরা দেখছি, তিনি যখন যাচ্ছেন, অহল্যা বলে একজন সেই নারী, যাকে ইন্দ্র তার স্বামীর রূপ ধরে এসেছিলেন, ও চিনতে পারেনি, কিন্তু তার স্বামী গৌতম মুনি তিনি এসে অহল্যাকে বললেন যে আর তোমাকে আমি গ্রহণ করতে পারবো না, তবে যদি রামচন্দ্র বলেন যে তুমি শুদ্ধা, তাহলে আমি তোমাকে গ্রহণ করব। তখন রাম যখন এলেন, অহল্যা তখন যখন এলেন, রাম বললেন তোমার কোনো অন্যায় হয়নি। সব ঘটনা শোনার পর রামচন্দ্র বিচার করছেন যে না, তোমার কোনো অন্যায় হয়নি, স্ত্রী হিসেবে তুমি তোমার কর্তব্য করেছ, দোষ যেটা সেটা হচ্ছে ইন্দ্রের, সুতরাং শাস্তিটা ইন্দ্রের পাওয়ার কথা, তোমার নয়। এখন এইভাবেতে এই ধর্মটা খুব সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে মানুষের কর্ম এবং তার বিচারগুলো করছেন। তা যিনি কাউকে না জেনে কোনো কথা বলেন, ওই জন্যে যারা ভক্ত তাদের উচিত, এখন যখন যুদ্ধ হয় প্রচন্ড মিথ্যে কথা বলে, সবাই দুপক্ষই বলে যারা যুদ্ধ করছে। এখন ভোটও তো একটা যুদ্ধ, তখন এই রাজনৈতিক দলগুলো পরস্পরের নিন্দা করতে থাকে, ভুলভাল বলতে থাকে, মিথ্যে বলতে থাকে, ওদের কথাতে ক্যারি আউট হয়ে যেতে নেই। তারপরে যাকে আমি একটু ভালোবাসি সে একটা বললো, সঙ্গে সঙ্গে বিচার না করেই আমার 100 জন বন্ধুকে পাঠিয়ে দিলাম। আজকাল তো খুব সুবিধা হয়েছে, পাপটা ওই জন্য বেড়ে যাচ্ছে। আগে একজনকে কাছে বলতাম, পাপটা একটু কম হতো, এখন আবার চাট করে মেসেজ পাঠিয়ে দিলাম 100 জনকে, পাপটা 100 গুণ হয়ে গেল। এখন সেইভাবে খুব সাবধানে করতে হয় ভক্তরা। অন্যরা যারা করছে ঠিক আছে, কিন্তু যারা ভক্ত, যারা ধর্মের পথে এগোচ্ছে, বয়স হয়ে গিয়েছে আর সময় কম, আমরা ওর মধ্যে আর যাব না ওই সময়। কেননা আমাকে এখন একদম স্পেসিফিক ফোকাসড হইতে চলতে হবে, যাতে আমি কখনোই কারুর একটা এদিক ওদিক করতে গিয়ে আমার যে ধর্ম থেকে বিচ্যুত না হয়। তো এই যে পরীক্ষিত, তারপরে বৃষ আর সুত, এই যে কথাবার্তাগুলো হচ্ছে, এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি রাজধর্ম। রাজধর্মের সঙ্গে সঙ্গে আমরা এটাও বুঝতে পারছি সাধারণ মানুষ হিসেবে আমরাও যেন কাউকে ভুল বুঝে নিন্দামন্দ না করি। এবারে ঠাকুর মায়ের জীবনী দিয়ে ছোট্ট ঘটনা বলে শেষ করি। শ্রী শ্রী মায়ের জীবনে একটা বিখ্যাত চরিত্র হচ্ছে একটা চোর, আর সে একজন মুসলিম ছিল, তুঁতে মুসলমান বলতো, ওদের জাতিতে তুঁতে ছিল, তো ও মুসলমান ছিল এবং চুরিও করত। ও যখন মার কাছে এসে বসে গল্প করত, মা কিন্তু খুব সুন্দর করে ওর সঙ্গে কথা বলতেন, তারপরে খেতে দিতেন ইত্যাদি। কোনো একটা বাড়িতে আগেকার দিনে শীত কাটতো, এখন তো সবই বাড়িগুলো ইটে সিমেন্টের, ওই শীতটা এখন আর কাজে লাগে না মনে হয়, কিন্তু আগেকার দিনে মাটি দিয়ে বানাতো, তো সেজন্য ওরা কি করতো, একটা লোহার দিয়ে আস্তে আস্তে করে করে মাটির দেওয়ালটা গর্ত করে তখন ভেতরে ঢুকতো, তো ওটা কি বলতো শীত। তো ওই শীত কেটে ও ঢুকেছিল, ওকে ধরেছে, তারপরে জেলে গেছে, জেলে 5-7 মাস পরে তারপরে এসেছে ডাইরেক্টলি মার কাছে। শ্রী শ্রী মা বললেন, কি গো তোমাকে অনেকদিন দেখিনি, কোথায় ছিলে তুমি? বললো, মা আমি ধরা পড়ে গেছিলাম, আমি জেলে গেছিলাম, জেল থেকে ছাড়া পেয়ে সোজা তোমার কাছে এলাম। মা বললেন, আজ বেশ করেছো,
ও জেলে ছিলে, ওই জন্য তুমি রোগা হয়ে গেছো, ভালো করে খেতে দেয়নি। একবারও বললেন না যে, আর সবাই আঁতকে উঠেছে, এটা জেল থেকে এসেছে, ওটাকে কেন তুমি কথা বলছো ওর সঙ্গে? মা কিন্তু সেটা ভাবছেন না। মা বলছেন, আচ্ছা ও কি করবে, ও তো অন্য কিছু জানে না, ও ওরকম চুরি করে ধরাও পড়ে, শাস্তিও পায়, তো ওটা চলছে, ওটা পুলিশের ব্যাপার, আমার সঙ্গে সম্পর্ক নেই। আমার কাছে কিন্তু ও ছেলে, আমি মা। এবার ধীরে ধীরে ওর মনটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। মা ওকে বললেন, বাবা তোমাকে না দেখলে আমার চিন্তা হয়, তুমি যদি পারো রোজ এসে আমার সঙ্গে একটু দেখা করে যেও। এবারে ও কখন চুরি করতে যাবে? মা কিরম ভাবে আটকাচ্ছেন ওকে, চুরি করো না, চুরি করা পাপ, এসব কিছুই বলছেন না। বললেন, তোমাকে না দেখলে আমার একটু চিন্তা লাগে, তা তুমি কি পারবে, তুমি একবার আমার কাছে এসে রোজ একটু দেখা করে যেও। এখনো রোজ যখন মার কাছে আসছে, বসছে, চারপাশে অন্যান্য ভালো লোকেরা রয়েছে, ভালো কথা শুনছে, মা ওকে খেতে দিচ্ছেন, ধীরে 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 ওর মনটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখন কেউ একটা কিছু করছে বলেই সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে, ওর নিন্দা মন্দ করতে হবে, এরকম না করা। দেখতে হবে যে কোন পরিস্থিতিতে ও কি করেছিল, এবং ধীরে ধীরে আমরা যদি পারি ওকে সাহায্য করবো ভালো করতে, না হলে আর অতটা নিন্দামন্দ সঙ্গে সঙ্গে করতে নেই। তো আমরা এইটাই আজকে ভাগবত থেকে শিখলাম, যে প্রত্যেকের নিজের নিজের এক একটা ধর্ম আছে, আর তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে রাজধর্ম সমাজে। কেননা রাজার উপরে পুরো সমাজটা নির্ভর করে। যারা নেতৃত্ব দিচ্ছেন বা নেতৃত্ব দেবার ইচ্ছা আছে, পলিটিক্সে যাবার ইচ্ছা আছে, তাদের উচিত এটা ভালো করে বুঝে, আমার যে কর্তব্যটা সেটা হচ্ছে, যখন আমি কিছু লোকের প্রতিনিধি হব, সেই লোকগুলির ভালো মন্দটার সঙ্গে আমাকে জড়িয়ে পড়তে হবে, এবং আমাকে ভাবতে হবে কেমন করে আমি ওদেরকে সব থেকে ভালো রাখতে পারি। রাজার কাছে প্রজারা সন্তান তুল্য, তখন সে প্রজা নয়, তাকে সন্তান বলে। তো এইগুলোর মাধ্যমে আমরা ধর্মটা শিখছি, আর এই ধর্মটা শিখে এখন এই পরবর্তীকালে আমরা দেখব কেমন করে রাজা পরীক্ষিত তিনি স্বয়ং তাঁর ধর্মটাকে পালন করছেন। এরপরে সেই ভয়ঙ্কর ঘটনাটা আসবে, যখন রাজা পরীক্ষিত তাকে দেহত্যাগ করতে হবে, কেননা একটু ভুল করে ফেলেছিলেন, একটু রেগে গিয়ে, আর তার ফলে ব্রাহ্মণের অভিশাপ, সেইগুলো কিন্তু ব্রাহ্মণের অভিশাপ উনি কাটাতেই পারতেন, কাটাননি। ওই যেহেতু তিনি রাজা এবং ওই অন্যায় করেছেন, শাস্তিটাকে মাথায় নিয়ে নিলেন। ওইটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, আসুন শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।